এদিকে রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ৬ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, যেহেতু বন্যার শঙ্কা তৈরি হয়েছে, তো প্রশাসন থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন? এটি গত শনিবার থেকে আজ ১০ দিন পর্যন্ত যে থেমে থেমে চলা বৃষ্টিপাত, কখনো ভারী কখনো মাঝারি, এর মধ্যে যে পাহাড় ধসের সংখ্যা আর নতুন করে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এরই মধ্যে জেলার ৭টি উপজেলায় ১৩১টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যেখানে উজানের ঢল এবং বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক যে উপজেলাগুলো রয়েছে সেখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাঘাইছড়িতে ব্যাপকভাবে অন্তত ৩০টি গ্রামের সেখানে পানিতে তলিয়ে যাওয়ায় সেখানকার মানুষজন দুর্বিষহ জীবনযাপন করেছেন। সেখানে এরই মধ্যে ২১টি আশ্রয় কেন্দ্রে ১৫০৬ জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন বলে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি। সব মিলিয়ে পাহাড় ধস এবং বন্যা পরিস্থিতিতে জেলায় যে ৯টি উপজেলা এবং ২টি পৌরসভা রয়েছে সেখানে ৫০টি আশ্রয় কেন্দ্রে ৩,৬৩৭ জন মানুষ অবস্থান করছেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। বলে রাখি, এই আশ্রয় কেন্দ্র এবং যে বন্যা দুর্গত মানুষজন রয়েছে তাদের আসলে অনেক অভিযোগ এরই মধ্যে এসেছে। বিশেষ করে খাবার, ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসে সবগুলো মিলে সেখানে আসলে পর্যাপ্ত ব্যবস্থা যেমন ছিল না উপজেলা এবং জেলা প্রশাসন থেকেও আসলে সেভাবে তাদের মধ্যে নানা রকম লুকোচুরিও আমরা অভিযোগ পেয়েছি। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সুপেয় পানি, এই বিষয়গুলোতে ব্যাপকভাবে অভিযোগ এসেছে। গতকাল রাতেও শহরে যে লোকনাথ মন্দির সেখানে আসলে নারীরাও নারীদেরকে খাবার দেয়া হলেও শিশুদেরকে খাবার দেওয়া হয়নি, সেটা নিয়ে বেশ হট্টগোল তৈরি হয়েছে। বলে রাখি, রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং বিলাইছড়ি যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে প্লাবিত হয়ে বিশেষ করে বিলাইছড়ির যে ফারুয়া বাজার সেখানে ১৫০ শতাধিক দোকান প্লাবিত হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙ্গামাটির সঙ্গে বাঘাইছড়ির যে যোগাযোগ ব্যবস্থা সেখানে ৩ কিলো এলাকায় সড়ক ধসে গিয়ে এখন পর্যন্ত যোগাযোগ বন্ধ রয়েছে গত ৫ দিন যাবৎ। রাঙ্গামাটির সঙ্গে আবার বাঘাইছড়ির যোগাযোগ ব্যবস্থা সেটি আসলে সচল করার জন্য খাগড়াছড়ি সড়ক বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে গতকাল বিকাল থেকে। বলে রাখি, রাঙ্গামাটি থেকে বান্দরবানের যে যোগাযোগ ব্যবস্থা সেখানে সড়ক ধসে গিয়ে সেতু ধসে গিয়ে যোগাযোগ এখন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সব মিলিয়ে রাঙ্গামাটির যে পরিস্থিতি সেটি আসলে প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বয়হীনতা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং অভিযোগ রয়েছে। সেখানে আসলে ত্রাণ, খাবার, সুপেয় পানি, ওষুধ এগুলো পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।